হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। দেখো বন্ধুরা, আজকে আমি এই যে কচুরলতি, এটাকে না অনেকভাবে রান্না করা যায়। মেনলি তো আমরা পেঁয়াজ লঙ্কা মাছ দিয়ে করি, আজকে একটু অন্যভাবে করব। তো আমি লতিটাকে ভালো করে একদম ছুলে এই ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ছোট সরু লতিগুলো না খেতে খুব ভালো লাগে মোটাগুলোর থেকেও, কিন্তু এগুলো কাটতে অনেক কষ্ট। যাই হোক, আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু জাস্ট হাত দিয়ে নরম করে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে দেখো একটু নরম করে নিয়েছি নুন দিয়ে। আর এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ, একদম পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। বাস, এবার এখানে আমি এটাকে একটু মেখে নিচ্ছি চিংড়ি মাছটাকে নুন দিয়ে। এবার এখানে এই যে এই লতিটা কাটা আছে, এটাকে এখানে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি না বাসনটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওখানে ছোট হচ্ছিল, ভালো করে মাখা যাবে না তাই। আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা তোমাদের স্বাদ মতো দিও। আমি এইটুকুই দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আগে নুন দিয়েছিলাম তাই অল্প দিলাম। আর এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটু নারকেল আর বাদাম বেটে রেখেছি। আর এটাতে সর্ষে দেওয়া যায়, আমি আজকে সর্ষে দিইনি, এই নারকেল বাদামটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভালো করে মেখে নেব। আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা একটু ভালো করে সময় নিয়ে মাখবে, তো তাহলে খেতে ভালো হয়। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখো কলা পাতা বিছিয়ে দিয়েছি। পাতাগুলোকে আমি গ্যাসে হালকা করে একটু সেঁকে তারপরে খুব ভালো করে ধুয়ে সাইডগুলো কেটে নিয়েছি। তো এখানে দুটো পাতা দিয়ে দিয়েছি, এখানে আমি আরেকটা পাতাও দিয়ে দিচ্ছি। তলায় আর কি একটু মোটা করে পাতা দিলে নিচে লেগে যায় না, জিনিসটা ভালো হয় আর কি। তো এবার একটা এখানে দিয়ে দিচ্ছি আমি পুরোটা দিয়ে দিয়েছি এখানে কড়াইতে পাতার মধ্যে। আর অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এভাবে না বন্ধুরা ভীষণ ভালো লাগে। আমরা তো এই মানে পেঁয়াজ দিয়ে করেই থাকি বা অন্যভাবেও করি, কিন্তু এইভাবে কখনোই করা হয় না। তো আমি একদিন করেছিলাম, এত ভালো হয়েছে খেতে, তো সেই জন্য আর কি আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার এটাকে আরেকটা পাতা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা একটুখানি লোতে করে রেখেছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5-7-8 মিনিট ঢেকে রাখবো এটাকে, তারপরে ঢাকাটা খুলে দেব। এই যে এটা হয়ে গেছে রান্না, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এখানে পাতায়। এই যে এটা ঢাকা দিয়ে আমার 20-25 মিনিট রান্না করতে লেগেছে। তো তোমরা রান্না করার সময় না একটু মানে লতিটাকে জাস্ট হাত দিয়ে দেখে নেবে নরম হয়ে গেছে নাকি, এটা দেখে নিলেই বুঝতে পারবে রান্নাটা। আর এটা খেতে তো খুবই টেস্টি হয়, একবার তোমরা করে অবশ্যই দেখো বন্ধুরা। এটা মানে ভীষণই স্বাদ হয়। আগের দিনে মা ঠাকুমা দিদিমা ওরা করতো, তোমরাও একবার করে দেখো। এই যে দেখো, তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করো,
ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।